অ্যাপেক্সের মিটিং ছিল, তো বার্ষিক সাধারণ পুরস্কার যেটা হয় সে কারা পাচ্ছে আর আগে এটাই দেখো, আমাদের বার্ষিক যেটা পুরস্কার যেটা হবে সেটা 38 আগস্ট হয় ধরাধামে। এখানে আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন অরুণ ভট্টাচার্য, আর শ্যামা সহ পাচ্ছেন ফর ওমেন্স, আর বাকি ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে সুদীপ ভরামি। বাকি অনেক লিস্ট আছে, এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, কারণ আমাদের অনেক অ্যাওয়ার্ডই আছে। এবং মিউজিক্যাল ফাংশন একটা হয় প্রতিবার, গতবার আমরা করতে পারিনি, এটা রূপঙ্কর বাবু গাইবেন এবার প্রথম দিকে। আর আমরা চেষ্টা করছি কিছু ফরমার ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে নিয়ে আসার জন্য। এখন আমরা কনফার্মেশন পাইনি তাদের থেকে, এবং লাস্ট ইয়ার আমরা আনতে পেরেছিলাম অজয় জাডেজাকে, এবারও চেষ্টা করছি। যদি নামটা পাই তাহলে আপনাদেরকে আমরা। এখনো পর্যন্ত কাদের ইনভাইট জানানো হয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত ইনভিটেশন কাদের জানানো হয়েছে? এই আমরা অ্যাপ্রোচ করেছি হরভজন সিংকে, যুবরাজ সিংকে অ্যাপ্রোচ করেছি, জাহির খানকে অ্যাপ্রোচ করেছি। সবার অ্যাভেলেবিলিটি আমরা জানি না, এখন যার থেকে আমরা কনফার্মেশন পাবো সেই নামটা আপনাদের বলবো। এবং আপনি বললেন যে 27 বছর পর 3 জন আম্পায়ার রিটায়ার করছে, তো সেই জায়গায় তাদের কি বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে ওদের একটু ডিটেইল। 3 জন আম্পায়ার 27 বছর পর রিটায়ার করছে, সেই জন্য আমরা এবার অ্যাপেক্সে এই প্রপোজালটা এনেছি যে ওনাদেরকে আমরা একটা পুরস্কার দেবো, একটা শল দেবো, একটা ছোট একটা প্রাইজ, একটা অ্যাওয়ার্ড মানি দেবো, আর একটা মেমেন্টো দেবো। সেই 3 জন কে? একটু নামটা আমাকে দেখো, 3 জনের নাম আছে। রাজদা এজিএম এর ডেট অফিশিয়াল হয়ে গেছে, একটু যদি বলে। এজিএম এর ডেট হচ্ছে আমাদের 20th of সেপ্টেম্বর আইটিসি। যদি এজিএম এ শেষ পর্যন্ত ভোটাভুটির পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার আগে নমিনেশন এগুলো কতদিন আগে? এটা নর্মাল প্রসিডিউর, 7 দিন আগে দিতে হয়। এমনিও আপনাকে 7 দিন আগে সবাইকে তাদের অ্যানেক্সার অ্যাপেন্ডিক্স ফর্ম ফিল আপ করে দিতে হবে, এবং সেখানে যদি আপনি যেটা বলছেন ইলেকশন যদি হয় সেই সময় দিতে হবে, কারণ তারপর অনেক কিছু প্রসেস থাকে ইলেকট্রাল অফিসে, সেই প্রসেসগুলো করতে সময় লাগে। রাজদা, এই লিগ ফাইনালের ঘটনায় শাস্তি নিয়ে পুনর্বিবেচনা ছিল, সেক্ষেত্রে ফাইনাল যেটা হলো যদি একটু বলতে মানে। দেখুন, আমরা লিগ ফাইনালে যে ঘটনাটা হয়েছিল সেটা খুবই দুঃখজনক, তার জন্য অ্যাপেক্স খুব কড়া পদক্ষেপ নিয়েছিল। বাট প্লেয়াররা তাদের দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছে, এবং তাদের শাস্তি যাতে মুকুব হয় তারও একটা আর্জি জানিয়েছিল। এর মধ্যে অ্যাপেক্স খালি সুরজ সিন্ধু জয়সওয়াল, যে 6টা লিগ ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছিল, তাকে 4টে ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি প্লেয়ারদের ক্ষেত্রে আর কোনো রদল বদল হয়নি, কারণ এটা লেভেল 3 অফেন্সে আমাদের কোড অফ কন্ডাক্ট বলে 4 to 8 ম্যাচেস মিনিমাম, তো মিনিমাম 4 ম্যাচ বলে সেই জন্য আমরা তার নিচে আর যেতে পারি। আম্পায়ারদের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল, আম্পায়ারদের ক্ষেত্রেও অ্যাপেক্স খুব কড়া ছিল। তারা আম্পায়ারদের অল ম্যাচেস সেমিফাইনাল, ফাইনাল আগামী বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। বাট ওদেরও চিঠি আসার পর এটাকে কনসিডার করে বলা হলো যে অনলি দ্য লিগ ম্যাচ ফাইনাল যেটা হবে, তাতে এই যারা আম্পায়ার ছিলেন, কি থার্ড আম্পায়ার ছিলেন এবং অবজারভার, তারা পার্টিসিপেট করতে পারবেন না সেই ম্যাচটা, তারা কন্ডাক্ট করতে পারবেন না। ঠিক আছে।